সিলেটের তেমুখী গরুর বাজার, বিশাল বাজার। এই বাজার আপনাদের কাছে আমরা এই মুহূর্তে উপস্থাপন করছি। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের সময় উপযোগী ভিডিও আমরা দিয়ে যাচ্ছি। সেই সুবাদে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য এবং সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য। আজকে সিলেটের তেমুখীতে বিশাল কোরবানির গরুর হাট বসেছে। সেই হাটটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। কিছু সময় আগে আমরা সিলেটের বিশ্বনাথের লামাকাজি থেকে আপনাদের জন্য লাইভটি দিয়েছিলাম। এই মুহূর্তে আপনাদেরকে আমরা তেমুখীর গরুর বাজার, বিশাল একটি বাজার করা হয়েছে। এখানে খুবই সুন্দর সুবিধা রাখা হয়েছে। বৃষ্টি আসলেও কিন্তু গরু বেচা কেনা করা যাবে, কারণ উপরে তারা তেরফাল রেখেছেন যাতে বৃষ্টি প্রবেশ না করে, সেদিক চিন্তা করে। তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সেই বিষয়ের উপরে গরুর দাম নিয়ে আমরা কথা বলবো। এখানে বড় বড় গরু আছে, আপনারা দেখছেন। বিশাল এই বাজারে রয়েছে প্রচুর পরিমাণ গরু। তা আমরা আজকে গরু দেখাবো, কথা বলবো যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের সাথে। এই মুহূর্তে কথা বলবো। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে গরুর বাজারের অবস্থা এই মুহূর্তে কি? এই মুহূর্তে তেমন একটা সুবিধা, মানে সুবিধা নাই বলতে মানে কোন দিক থেকে বলছেন সুবিধা নাই? গরু বেশি, চাহিদা কম। গরু বেশি, মানুষের চাহিদা কম। মানে গরু বেশি, মানে বিক্রেতা বেশি, ক্রেতা কম। তাহলে তো গরুর দামের দিক দিয়ে মানে দাম আগের মতো না। আজ থেকে এই সপ্তাহ দিন আগে যেরকম ছিল এখন এই বর্তমানে এরকম না, দামটা নিচে চলে আসছে। সামনের দিনগুলো যেগুলো আছে সেগুলোতে কি এভাবে থাকবে? মনে হয় না, দামটা আরো নিচে যাবে। সম্ভাবনা। এই সম্ভাবনা কেন? কুরবানি কি এবার কম হবে মানে বিগত বছর থেকে? কুরবানি কম হবে অবশ্যই, দেশের অবস্থা ভালো না, সেজন্য কম হবে। অনেকে অনলাইনে কিনে লাইছে, অনেকে দিতেই পারবে না, সবাই দেওয়ার মতো সমর্থন নাই। তাইলে বুঝা যায় মানুষ অসহায়, বর্তমানে মানুষ অসহায়। যাদের টাকা আছে ওদের প্রচুর টাকা আছে, আর যাদের নাই ওদের কিছু নেই। এখন মানে কুরবানি কম হবে এই বছরে, তা তো অবশ্যই হবে। যাই হোক, প্রিয় দর্শক, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলবো। আপনারা দেখছেন এখানে একটি, এটা কার ভাই সাহেব? তোমার নি গরু দেখা না? দেখি দেখানি, দাম হয়েছে নি? কত হয়েছে? 65। বেচা কত? 70 খাঁচা কাছে বেশি আগে লাগে না, ঘুমাইলা নাকি আরামে? ওজন কত খান হইব? 3 মন। দাঁত কটা? 2 দাঁতের গরু, 3 মন ওজন। দাম হয়েছে 65, বেচা হলো 70। ওই যে 3 সিঙ্গালা গরু যেটা, এটা কোন সাইডে? 3টা সিঙ্গালা গরু উঠছে না? এবার উঠছে না? কোন সাইডে এটা? যাই হোক, 3 সিঙ্গালা একটা গরু আছে বাজারে। এই বাজার গরুটি আমরা কোন জায়গায় আছে? ওটা না ভাই, এটা 3 সিঙ্গালা না, এটা তো 2 সিং দেখা যায় বাবা। ও যে 3 সিঙ্গালা, এটা কোন সাইডে গরু? 3 সিঙ্গালা ভিতরে নেই, এটা দেখাইতাম পারবো এখন দর্শকরে। বাক্কা কয়েকটা তোকে এরম পাইরাম না। এটা কার গরু? ধর কালার লাল, লাল নি কালার গরুর মালিক ঠিক আছে। আসল টাকা দেখা নেই। এখন দাম কত? কত হয়েছে দাম? 3 মন 62 দাম হয়েছে, 75,000 বেচা। কিনতে চাইলে তেমুখী পয়েন্ট গরু বাজার, বিশাল বাজার। ভিতরে বড় বড় গরু আছে, মোটা গরু আছে, হুরু আছে। এখানে 30 থেকে 5 লাখ পর্যন্ত গরু আছে এই বাজারে। গত বছরও বহু গরু বিকছে তেমুখী বাজারও, এবার ইনশাল্লাহ বিকবো। ওইখানে হচ্ছে আমরা কাস্টমার কম আর খেতা কম বেশি না, খেতা কম আর কাস্টমার বেশি, পুরো বেড়া লাগি যায় না। এখানে হচ্ছে লোরা কম আর বেচরা বেশি। এইখানে খেতার লাগি বেচরা বেশি আর লোরা কম, বুঝতে পারা
যদিও করোনা মহামারীর লাগে আমরা দীর্ঘদিন বাজারও দেখতাম পারছি না, এই মুহূর্তে বাজার খুলে দিয়েছেন সরকারের বিশেষ বিবেচনার মাধ্যমে। কিন্তু এখানেও কাস্টমার হলে গরু ছড়িয়ে দেখি আসলা টামাটানি লাগাইতে আসলা গত বছর তুলনায়, কিন্তু এই বছর টাকা দিয়েও নিরা না, দামও করে না, মানে গরুর দাম কমবো আরো কমবো গরু বেশি এটাই দাম কমবো মানে দাম আরো কমবো। কারণ ক্রেতা নাই তো, সব বিক্রেতা বেশি এ কারণে। আচ্ছা যাই হোক, আমরা যতটুকু বুঝছি আইও সব দাওয়াত দাও, সব আইতা গরুর বাজার অবস্থা আছে সব আপা ইতিমধ্যে কইছেন যে কোরবানির যে হারে ওই বই হার থেকে গরু বেশি আছে অলরেডি ছিলেন, গরুর কোনো শর্ট করতো নাই। গত বছরের একটা হিসাব তারা করছেন, এই হিসাব অনুযায়ী দেখা যায় যে সিলেট যে গরুগুলো আছে গত বছরের তুলনায় আরো বেশি গরু। এখন যদি কিনা কিনি কম হইতে তো সমস্যা। তুমি কিতা বিচারে কুস্তি লাগাইছো নি কিনতে তো ফলাই মালিক বলে তারা গরু দৌড়ে তারা শুনে কত কুস্তি করে এগুলো সাড়ে 3 মন হইব করুন দিনে বাড়ার মানে গায়ের করার বাচ্চা আগে করলে বাড়া খাওয়াও কি জানি তোর ভেতর কথা নেই কত অবস্থায় দাম হইছে কত দিছে মানে সুন্দর গরু বড় গরু বলে একটা আর বাকি গরু হটি মারা থাকো বুঝছেন নি গায়ের করার বাচ্চা এটা আমিগুলো আনা গাইয়ে বাচ্চা হয়েছে কথা ক্লিয়ার কথা দাম হইলে মাত্র 1 লাখ টাকা সমস্যা নাই কুস্তি করে মরে যাবে প্রিয় দর্শক, আমরা এখন যেখানে আছি আমার সম্ভবত বাইরে জেলা থেকে তারা আসছেন। বিশাল গরু হচ্ছে, অনেক বড় বড় গরু হচ্ছে। ভাই কোন জায়গা থেকে আইসুন? কুষ্টিয়া থেকে নি? কুষ্টিয়াতে কতটা গরু নিয়ে আইসেন? আচ্ছা আচ্ছা, এবার ঈদের বাজার নিয়ে আসা কিতা এখন পর্যন্ত কিতা বলছেন? এখনো করেন নাই। এখন এই যে এই সময়ের ভিতরে কাস্টমারের আনাগুলো দেখি আপনার মনে কি হয় যে এইসব বাজার ভালো হবে না খারাপ হবে? বলতে পারছেন না। দাম দর হয়েছে, গরু দাম দর হয়েছে, কমে দাম হচ্ছে, লসে দাম হচ্ছে। তার মানে এটাই যে লসে দাম হচ্ছে, বাজার লসের দিকে যাচ্ছে। গত কালকে বা এর আগের কালকে বাজার কিছু ভালো ছিল, কিন্তু এখন এই মুহূর্তে লসের দিকে যাচ্ছে। তারা কুষ্টিয়া থেকে আসছেন এবং বিভিন্ন জেলার গরু এখানে আসে। আপনারা আসেন আশপাশ শহরে না গিয়ে আপনারা যদি এই বাজারে আসেন, খোলামেলা বাজার আছে, অনেক গরু আছে, খোলামেলা ভাবে আপনি ভালো করে গরু দেখে শুনে কিনতে পারবেন। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সুনামগঞ্জ সড়ক টুকের বাজার এবং তেমুকির মধ্যখানে রয়েছে এই বাজারটি। আসেন একটু ভিতরের গরুগুলো একটু দেখাই। গরুটা বলেন মাজন ও মাজন ও মাজন ও তো মাজন আপকা এই ভাইজান আপনি নি আরে বড় গরুটা দেখান না ভাই, কাস্টমার বড় গরু ঠান্ডা এগুলো তো দেখা যায় আমার তাকে উৎসাহ নাকি যা অনেক বড় গরু দেখি আর দেখি ভাইজান এটা কত কান ওজন হইব? 8 মণ। ঠিকঠাক হয় না, 8 মণ আরো বেশি হইব না। মাপছিলা নি মাপছিলা? অনুমানিক 8 মণ। কোন জায়গা থেকে নিয়ে আসছেন এটা? কত বেস্তা? দাম আছে 5.5 লাখ। 5.5 লাখ, 1,20,000 টাকা দিলাই। এরকম দাম হলে সবাই কিনবে। আচ্ছা আচ্ছা, 5.5 লাখ টাকা, অনেক বড় একটা গরু। দাঁত কটা? কটা? 6টা দাঁত। মানে 5.5 লাখ টাকা দাম হয়েছে এখানে আনার পরে। হ্যাঁ দাম হয়েছে।
কত টাকা হয়েছে? 2.5 লাখ। তো বেশ কম হয়ে গেছে। কিতা বুঝুন বাজার নিয়ে এবার চিন্তা ভাবনা কিতা আছে? নিচের দিকে নাকি? নিচের দিকে দেখা যায়। যাই হোক, বাজার গতকালকে থেকে শুরু করা হয়েছে, আজকে হয়তো কিছুটা শুরু হয়েছে। কাস্টমারদের আনাগোনা বা মানুষের আনাগোনা কিছুটা কম আছে আজকে। অন্য অন্য বাজারে আমরা ছিলাম আজকে, অন্য অন্য বাজারে প্রচুর মানুষ আছেন, কিন্তু গরু বেচা কিনা হচ্ছে কম। আর এই পর্যন্ত আমরা যতটুকু ধারণা পেয়েছি যে গরু এবার কুরবানি হবে কম। এটাই কিতা করেন আপনি? কুরবানি কম হইব না বেশি হইব? কম হইব না? কম হইলে তো তাইলে গরু কম, গরু যদি কুরবানি কম হয় তো গরুর দাম কম হইব। আর এই সময় তো আসলে আমরা যে লকডাউনের লাই বাজার উজার আসিল না, বাজার খুলিয়া দেওয়ার পরে গরুগুলা খুব বেশি বিক্ত আসিল, কিন্তু গরু তো বিকেন না। আচ্ছা, ও যে 3 হিঙ্গালা একটা গরু, এটা কোন সাইডে? তিন হিঙ্গালা নিজের চোখে দেখছেন আপনি? ও ওখান লইয়া যাই 3 দিন থেকে আমি টুকাইরাম কোন বাজারে, খালি গেলে দেখে উত্তর দিকে বসনা দি টুকাইতে টুকাইতে রান ফাইরাম না। দেখি দর্শক তাকেও 3টা হিং আছে এবার একটা গরুর, একটু বাজারে বাজারে খালি গুড়ার দামে অন্য করে বেটা বেচরা না। আমরাও টুকাইরাম, দেখি পাওয়া যায়নি। চাচা দাম অন্নি কত হয়েছে রে ফুট? কত বেচতা এটা? 300। 120 দিলাই, আমার 120 টাকা আছে। দেখো দিলে দিলে ওরা মায়া করে দিলাই মোহন টাকা। আমি তার ওজনও জিগাইছি না। এটা কতক্ষণ ওজন হইব? 8 মন হবে। 8 মন গরু 3 লক্ষ টাকা দাম। ও জমা কটা, দাঁত কটা? কোন জায়গা থেকে আইসছেন? কুষ্টিয়া থেকে। 8 মনের গরু 3 লক্ষ টাকা দাম, কুষ্টিয়া থেকে আইসছেন চাচা। তো দাম কত হয়েছে? আমি কইলাম, আমি আসলে 1 লাখ 20 দিলাই। হ্যাঁ পয়লা বনিব দাওয়াত। আচ্ছা আচ্ছা, আপনার কাছে 3 সিঙ্গালা গরু আছে নি? 3টা সিং? তো বাজারে কোন সাইডে? বাজারে আছে একটা, কোন সাইডে এটা? কি কোন 3 সিঙ্গালা গরু শুনেন নাই? এই কি 3 সিঙ্গালা গরু আছে, আমি বাকর মতো গাইয়া। যাই হোক, অনেক ভালো ভালো গরু এখানে, অনেক বড় বড় গরু আছে। তো ভাই সাহেব, বাজারের অবস্থা কিতা? আপনি তো ঘুরে 2 দিন থাকি, কিতা বুঝেন বাজারের অবস্থা? গরুর কুরবানি এবার বেশি হইব না কম হইব? কম হইব। কম হইলে তো দাম কম হইব গরুর। আমরা গত বছরের একটা হিসাবে দেখা গেছে যে বাংলাদেশে যত সংখ্যা গরুর কুরবানি হয় তার থেকে বেশি গরু আছে, বেশি গরু। যদি গত বছরের তুলনায় কুরবানি হয় তারপরে তো দাম সীমিত থাকবো, আর যদি কমে যায় তো আরো কমবো। দাম টানাইল নাই, আইউকা লইলাউকা সময় বেশি নাই, দামও কমাইলে আছে, বাদে বাড়ি দিতে পারে কারেন্টের লাগান শট মারিয়া। হয় এর লাগি ওই যে দেখো বাজারে কাস্টমার কম, গরু বেশি, ওই সময় ইয়া বুঝাই বাজার থেকে পারলে মাল মারিচ্ছ, বুঝছো নি? জলদি জলদি বুঝাই আনো, মাগরি করা জানো ইজার কিতাবা বাজারের অবস্থা কিতা? বালা বলতে বেসরা হলাই বালা না লৌরা হলাই বালা? হ্যাঁ বালা না, ও বালা কই যায়, দাম অবস্থা আছে না নি? ঠিক আছে, আইউকা তেমুকির পয়েন্ট মোটা গাড়ি লিয়ে আইলে একলগে তো শহরান থাকি, তোলার অসুবিধা নাই, লামানের অসুবিধা নাই। হয় হয়, লাইভ চলে, কাস্টমার তো আইয়া পরি জিতা নিয়ম হইল কি? কাস্টমার আইবা আঞ্জা পরে দেখবা কাস্টমারে বীর দলিবা, বুঝছো নি? কাজির বাজারে তাতে ওবাই দিয়ে আইবা, এটা খবর। বাস কেন রবো? ও দৌকা সুন্দর সুন্দর গরু, মোটা গরু, ফুরু গরু, তাজা গরু। ও ভাই, এটা দাম হয়েছে নি রবো? দাম হয়েছে। সিলটি বেটান ফান খাইবালাই ভাগল হারাই তো বাতে বিন খাইলি ভাই, ফান খাইতে আসো না করি, খাইলাও বেটা খাইলাও। ও দেখো, আমরা ফান খাইবার লাগে আগুয়াইল, কারণ সিলেটের ফান সুপারির দেশ, এটা আমরা গর্ববোধ করতাম পারি। তো কত দাম হয়েছে? বেচতা কত? ওজন কতখান হইব জানো নি? কতখান? 130। তার মানে হইল কি, মানে 3 মন থাকি একটু বেশি, 10 মন, 3 মন থাকি 10 কেজি বলুন। দাঁত কটা? 60 দাঁত। বাড়ি কোনা বাবা? যেহেতু লোকাল গরু, মানে ফালা গরু নি? হয়।
ফালা গরু যারা নিতা চাইন মোটা তাজা হেলথি মানে স্বাস্থ্যবান বালা খাইছে বালা মোটা তাজা হয়েছে ফরমালিন নাই এরা কিন্তু তেমন কি তাইলে পাইলিবা লেট করেন না জানো ধাক্কা ধাক্কি করিয়া লাভ আছে নি কাজির বাজার আর ওবা লামাকাজি বিশ্বনাথ ধাক্কা ধাক্কি করিয়া লাভ নাই খোলামেলা বাজার আছে স্বাস্থ্যবিধি মানিয়া কিনিলতে পারবা আইও কা তাড়াতাড়ি ইনো মেঘ হোক বৃষ্টি হোক তুফান হইলেও কিন্তু লড়া চড়ার কোনো দরকার নাই কারণ অকলতা আছে মেঘ পড়তো নাই পানিও পড়তো নাই ঠিক আছে তেমুকি বাজার এবার সুন্দর করে তারা সাজাইছেন আপনার লাগি আউকার মন মতো গরু কিনৌকা সুন্দর সুন্দর গরু কিনৌকা ও এটা দেখে হুতরুই লোক দেওয়া হ্যাঁ ও দৌকা কত সুন্দর সুন্দর গরু দেখা নি তারা তারা স্বাস্থ্যবিধি মানিয়া বাই পাইছেন হরো বেটা তুমি গরু নি আগে দিয়ে গেছিলা ক্যামেরার আগে দিয়ে বাবা বুঝি না সেটা দেখাই তৈলে কৌ বেটা আমার দেখাই বাতি যাওয়া যাও কৌ কোনটা কৌ বেটা সুহেল ভাই গরু কিলা কিলা কিতা বুঝেন বাজারের অবস্থা উবাক আবার না না আরো বাইন যাই হোক আপনারা দেখাইলাম প্রচুর পরিমাণ গরু আছে ও ভাই সাহেব কিতা খবর খাওয়াইছেন নি গরুরে না কিতা গরু বাজারের অবস্থা কিতা সুবিধা বলতে বেচার দিকে সুবিধা নাই না লোয়ার দিকে ও তাইলে তো যারা বেচরা এরার লাগে দেখরা কিনবা খাইল ফুরু লাগাতে শুরু হয়ে যাও 22 এখনো শুরু হয়েছে না আজকে দেখলাম আমরা তেমুকির বাজারের দিকে আজকে মানুষ কম মানে আমরা বিশ্বনাথ বাজার বা হাজি বাজার দেখছি মানুষ বেশি কিন্তু এখানে কম ইনশাল্লাহ কালকে থেকে শর্ট হইব আর নি আচ্ছা যাই হোক এখানে জানা আছে নি সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে এই মুহূর্তে সর্বোচ্চ এই মাত্র তুই আছে একটা এখানে সবচেয়ে বড় গরু না বাজারে 1,20,000 পর্যন্ত তারা কইছে আপনি গেলে দেখতে হবে 1,20,000 ওটাও সবচেয়ে বড় আর অন্য যে বেটা বেটা কইলো 5 লাখ এটা হুরু না কিটা এই বাইক আমি দেখছি না হাইয়েস্ট দাম হইছে কি 1,20,000 আমি জানি দাম হইছে আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আসলে বাজার অনেক বড় অনেক সুন্দর করে তারা সাজিয়েছেন বাজারটি এই বাজারটি সাজিয়েছেন যারা কুরবানি দিবেন কুরবানির জন্য গরু ক্রয় করবেন তাদের জন্য আপনারা দেখেন কত সুন্দর একটি বাজার চমৎকারভাবে আপনারা গরু ক্রয় করতে পারবেন এখানে আসলে আপনার পছন্দের গরু 30,000 থেকে শুরু করে 6 লক্ষ টাকার গরু পর্যন্ত এই বাজারে ইতিমধ্যে আমরা পেয়েছি আপনারাও দেখেছেন তো আপনারা কিনতে চাইলে আসেন এখান থেকে আপনাদের পছন্দের গরুগুলো কিনে নিয়ে যান এটা সিলেট সুনামগঞ্জ সড়কের সাথেই রয়েছে বাজারটি খোলামেলা বাজার দেখেন অনেক বড় বড় গাড়ি দিয়ে বিভিন্ন জেলা থেকে গরুগুলো ইতিমধ্যে আসা শুরু করেছে অনেক বড় গলি রয়েছে আপনি ঢালাওভাবে আপনারা কিন্তু এখান থেকে গরু ক্রয় করতে পারবেন আপনারা আসেন সিলেটের তেমুকি বাজারে এখান থেকে গরু ক্রয় করেন কোন জায়গা থেকে আইসুন কুষ্টিয়া থেকে আইসুন কতটা গরু লই আইসুন গরু নিয়ে আইছি 42টা কবে আসছেন এই দূরে যাও হ্যাঁ আজ 3 দিন 3 দিন এখানে বিক্রি করছেন নি কয়টা কেন বেচেন না কেন বিক্রি করে নি এই জন্য যে দামে পোষাচ্ছে না তো দাম কি আপনারা মনে করেন যে নিচের দিকে তা দাম নিচের দিকে কতটুকু পরিমাণ নিচের দিকে 10,000 12,000 সব গরুতে তো এই অবস্থার মধ্যে আপনারা কি বুঝেন ঈদ তো আর বেশি দিন নয় এই দিনের মধ্যে কি আপনারা গরুগুলো বিক্রি করতে পারবেন বা আপনারা কি মনে করছেন যে কাস্টমার আসবে না এখন ভাগ্যের উপর নির্ভর কাঁচামালের ব্যবসা ভাগ্যের উপরে তারপরে একটা ধারণা আছে না যে যেহেতু লকডাউন ছিল লকডাউনের জন্য তো মানুষ গরু কেনাকাটা করতে পারে নাই যেহেতু সীমিত সময় পেয়েছে মানুষ এই সময়ে তো এই মুহূর্তে বাজারে ক্রেতাদের ভিড় থাকার কথা ছিল গত বছরের তুলনায় তো এটা তো পাচ্ছেন না সেই তুলনায় কি মনে করছেন এবার কুরবানি কম হবে এখন কম হবে কি বেশি হবে কাস্টমার যদি না কেনে তাহলে কম হবে মানুষের হাতে টাকা পয়সা নাই এর জন্য তো যাই হোক আপনারা ব্যাপারী হিসাবে কি আপনাদের ভয় লাগছে মনে যে যদি বিক্রি না হয় আপনাদের তো এখানে আসা যাওয়ার তো একটা খরচ আছে তা তো আছে গাড়ি তো সাথে আসেই মনে হয় হ্যাঁ গাড়ির সাথে আছে তো এটা যদি গরু বিক্রি না করতে পারেন লাভ না করতে পারেন তাহলে লসে পড়বেন এখন কি করার দেখা যাক মালিক কি করে কোন গরুগুলো আপনার এই যে লাইনটা এই গরুগুলা হ্যাঁ এই পুরো লাইন হ্যাঁ পুরো লাইন
যাই হোক, কুষ্টিয়া থেকে অনেক গরু আসছে, আর আপনারা জানেন যে কুষ্টিয়ার গরুগুলো আসলে বাজারে কিছু সস্তা দামে পাওয়া যায়। তো এই কুষ্টিয়ার গরুগুলো আপনি সুন্দরভাবে দেখে শুনে কিনতে চাইলে কিন্তু আসতে হবে তেমুকির এই বাজারে। কারণ আপনি কাজীর বাজার বা অন্য অন্য বাজারে গেলে এভাবে খোলামেলা ঢালাওভাবে দেখতে পারবেন না, কারণ অনেক ভিড় রয়েছে সেই বাজারগুলোতে। তো আমরা আশা করছি আসেন তেমুকি বাজারে এসে আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যান আপনার পছন্দের পশু, যেটি আপনি কুরবানি দিবেন বা কুরবানি করবেন। তো প্রিয় দর্শক, আমরা পবিত্র মাগরিবের আজান হয়ে যাবে, আজানের আগে আগেই আমরা শেষ করতে চাই। আমরা নামাজ আদায় করবো, আপনারাও নামাজ আদায় করবেন, সেই দাবি রাখছি। তো ভাইয়া কই থেকে আইছেন? কুষ্টিয়া থেকে। আপনারা কুষ্টিয়া থেকে মানে অনেক ব্যাপারী আসছেন এখানে, কবে আসছেন? কালকে। এই গরু কি দাম হয়েছে নাকি? দামটা তেমন একটা হচ্ছে না, কিছু বলছো কেবল কাস্টমার আসছে, বিক্রি হয় নাই। এই দামটা নিচে দিয়ে যাচ্ছে, নিচে দিয়ে। এবার আশাবাদী কতটুকু আশাবাদী আছেন? আশাবাদে গরুর বাজার বেশি, বুঝছেন কিনা, ওখান থেকে বেশি। এখন এখান থেকে ওই পর্যায়ে না হলে তো বেচা যাচ্ছে না। গরুর কিনা বেশি, কিন্তু শেষ পর্যন্ত কি করবেন? শেষ পর্যন্ত দেখা যায় কি হয়, মানে আশা ছাড়তে পারতেছে না বাজার উঠবে। বাজার আর তো উঠার সময় নাই, কারণ আর মাত্র 4-5 দিন আছে। এই 4-5 দিনে তো বেচা কেনা হবে। আশাবাদী আছেন ব্যবসায়ী যারা আছেন, তাদের অনেক সুন্দর সুন্দর গরু তারা কুষ্টিয়া থেকে নিয়ে এসেছেন 360 পূর্ণভূমি সিলেটে। আর প্রতি বছরই কিন্তু সিলেটে অনেক গরু আসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। একইভাবে কুষ্টিয়ার বেশ কিছু গরু, বড় গরু, ছোট গরু এখানে এসেছে। আপনারা দেখেন অনেক গরু আছে এখানে। কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে, সিরাজগঞ্জ থেকে। কতটি গরু নিয়ে আসছেন? 16টা। 16টা দাম দর হয়েছে? কম হইতেছে, বিক্রি করা যায় না। মানে তুলনামূলকভাবে যতটুকু আশা করেছিলেন আশানুরূপ দাম দর হচ্ছে। কি বুঝেন, বাজার এবার ভালো হবে? বাজার তো ভালো হওয়ার কথা, মানে এই দ্রুত যাও। কেমন হবে, কি কারণ, কি কারণে ভালো হবে? খরচা বেশি, গরুর পিছনে খরচা বেশি। খরচা বেশি, তাহলে দাম তো বেশি। সেই দামে কি কিনবে গরু মানুষ? কিনবে? এইটা, এই যে সাদা গরুটা, এটা কত টাকা বিক্রি করতে হবে আপনাদের? 75। কয় মান হবে ওজন তো করবো না, অনুমানিক? 3.5 মন, 3.5 মন হবো। 75 বিক্রি করতে হবে না? এটা 75 বিক্রি না করলে ব্যাপারী যারা আছেন তাদের লস হবে। তার মানে তাদের লোয়াটা কি পরিমাণ আছে এটা আপনারা বুঝে নিতে পারবেন। এবং গরুর বাজারের অবস্থা যদি তাদের সঠিক ন্যায্য দাম তারা না পান, তাহলে তারাও অত সহজে গরু ছাড়বেন না, আপনারাও কিনতে পারবেন না, আমরাও কিনতে পারবো না। তো সেই দিক থেকে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলবেন। এ ভাইজান, এটা খার আপনার? এটা তো অনেক বড় গরু। এটা কোন জায়গা? সিরাজগঞ্জের। এটা কত কার ওজন? ওজন কতটুকু হবে? 8.5 মন। 8.5 এবং 10, খুবই সুন্দর, খুবই চমৎকার গরু দুটি। এটা কত টাকা বিক্রি করতে হয়? 3 লক্ষ টাকা। আর এটা 3.5 লক্ষ টাকা। তো অনেক সুন্দর সুন্দর গরু আছে, আপনারা চাইলে এখান থেকে দাম দর করে আপনারা কিনে নিতে পারেন। তো আমরা ব্যাপারী যারা আছেন তাদের কাছ থেকে জানলাম যে কত মনের গরু কত টাকা তারা বিক্রি করতে চান। এর নিচে হয়তো তারা বিক্রি করতে পারবেন না, বিক্রি করলেই তারা লসে পড়তে হবে। তো শেষমেশ পর্যন্ত যদি যত সময় পর্যন্ত তারা মানে খিতা কয় বা সিলটি ভাষায় গলার দম না, খিতা কয় না, গলার কাছে গলার যত সময় দম আছে তত সময় তারা ছাড়তা নাই। আর ছাড়বা কোন সময়? ও যে সময় দম বার হয়ে যার মরার সময়। এর আগ পর্যন্ত আলতু ফালতু দাম করলে কিনতে পারতা না, কিন্তু হইলে বালা একটা দাম লইয়া টাকা টুকা লইয়া বাজার। তো যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। পবিত্র মাগরিবের আজান হয়েছে। আপনারা যে যেখানে আছেন আপনারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, মসজিদে যান, নামাজ পড়েন। আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন। মহামারী করোনা আতঙ্কে আমরা আছি, করোনা প্রতিদিনই বাড়ছে। আপনারা জানেন সিলেটে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, শুধু সিলেট নয় তথা দেশে। তাই আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে মাস্ক পরার দরকার, সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলার দরকার। তাতেই কিন্তু আমরা এ থেকে হয়তো মুক্তি পেতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমাদের
জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।